সকালবেলা আমি জেনারেলি এইটা দিয়েই মুখটা ধোয়ার চেষ্টা করি, যে মুসুর ডালের পেস্টটা বানিয়ে রেখেছি না, সেইটা দিয়ে। বাবা ঠান্ডা কি গো, ফ্রিজে না রাখলে নষ্ট হয়ে যাবে জানো তো, ওই জন্য এটাকে ফ্রিজে রাখি। ইউজ করে করে এখন এতটা এসছে, কমে এসছে অনেকটাই। এখন বাজে ঘড়িতে 8:40। উঠেছি অনেকক্ষণ আগে, উঠে এখন রাত্রেবেলা করে না আর বাসন মেজে রাখি না। কেন রাখি না রাত্রেবেলা করে বাসন মেজে? বলে নাকি রাত্রে নাকি বাসন মাজতে নেই, ঘরের অকল্যাণ হয়। জানি না কথাটা কতটা কি সত্যি। যদি আমাকে বলে, আমার মনে হয় সায়েন্টিফিক দিক থেকে রাত্রেবেলা শীতকালে বলো এমনি বলো বাসন মাজলে অনেকে ঠান্ডা লাগে, বা ওই যে যে এঁঠো কাটার জলগুলো হয়তো গায়ে লাগে, ওর জন্যই হয়তো বারণ করা হয়। তো যাই হোক, এ কদিন তো বিয়ে 3 বছর তো আমি রাত্রেই বাসন মেজে শুতাম, মানে যতক্ষণ না শাশুড়ি মা থাকতো। শাশুড়ি মা থাকলে উনিও মাজেন না, উনি সকালেই মাজেন। তো ওর জন্য এই কয়েকদিন যাবৎ, 1 সপ্তাহ হয়েছে, আমি সকালে উঠেই বাসন মাজি। ওই দেখো বাসন মেজে ওখানে ঠাঁই করে রেখেছি। বাসন মাজলাম, ঘর মুছলাম, মুছে এইবার টিফিন বানাতে যাবো। তো দাঁত ব্রাশ করলাম, মুখের মধ্যে ঢুকে গেছে। ব্রাশ করলাম, করে ফেস ওয়াশটা করে নিয়ে ব্যাস এবার রুটির দিকে যাব। রুটি করলেই হয়ে যাবে, তরকারি আগের দিনের রয়েছে। বাই দ্য ওয়ে, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা ভালো আছো, সুস্থ আছো। আমরাও খুব ভালো আছি। কৌশিকের একটু গলা ব্যথা আছে, একটু ঠান্ডা লেগে গেছে বেচারির। আর সকাল সকাল কাজ করছিলাম গল্প শুনতে শুনতে। একা একা সকালে উঠে না কাজ করতে কি যে বোরিং লাগে কি বলবো। আর মারাত্মক ঠান্ডা পড়েছে, তার মধ্যে আমি হাত কাটা নাইটি পরে ঘুরে বেড়াচ্ছি, কেননা সোয়েটার এখনো খুঁজে পেলাম না, ওয়ার্ড্রপের ভেতরে কোথায় রেখেছে। এখন ঘরের লাইট তো জ্বালাতে পারবো না, মোবাইলের টর্চ লাইট জ্বালিয়ে আমাকে খুঁজতে হবে। তো ভালো আগে ফেস ওয়াশটা করে নিয়ে একেবারে করবো, সোয়েটারটা খুলে গায়ে পরবো। কৌশিক আমাকে বলে যে হাত কাটা নাইটিটা তুমি পরো না শীতকালে। হাতের কাছে আর নাইটি পাইনি, কাল কাছাকাছি করেছি তো বেশিরভাগ নাইটি কেচে দিয়েছি, ওর জন্যই এটা পরলাম। চলো, হয়ে গেছে, ভালো করে ঘষে নিয়েছি। আর এটা মাখলে না এত মানে স্কিনটা সফট লাগে কি বলবো। গুঁড়োগুলো পড়ছে, ঘর মুছলাম এত কষ্ট করে, নিচে গুঁড়োগুলো পড়ছে। চলো মুখটা ধুয়ে নি। হো গিয়া, বাসনগুলোকে গুছিয়ে নি। এখানে 1 গামলা বাসন রয়েছে। আর এই যে কালকের শাশুড়ি মা এখানে বোগো মাছের ঝাল পাঠিয়েছিল, ফ্রিজে রেখেছি তো পুরো সেই শক্ত জমে থকথকে হয়ে গেছে। এটা একটু হালকা জল দিয়ে গরম করে ও টিফিন নিয়ে চলে যাবে, আমিও সকালে টিফিন করবো। অনেকটাই আছে, কালকে তোমার রাত্রিরে পাঠিয়েছিল কিন্তু কালকে আর খাইনি। আরও অনেক রকম তরকারি পাঠিয়েছে, খাওয়া হয়নি, ফ্রিজে তুলে রেখে দিয়েছিলাম। যাই হোক, আজকে টিফিন হয়ে গেল। ও বললো যে আমাকে একটু গরম করে দিয়ে দাও, আমি নিয়ে চলে যাবো। চলো এগুলো আমি গুছাই। বেসিনে ফেলো, গলার মধ্যে নিয়ে যাও, নিয়ে গিয়ে একদম ফেলো। খুব ব্যথা করছে গলা? না, রাত্রে হচ্ছিল, রাত্রে কাশতে জল খেতে কষ্ট হচ্ছিল। কি হলো? কৌশিক অফিসের জন্য বেরিয়ে গেছে, আর আমি করতে গেছি রান্না। যে দেশি মুরগির যে ডিমগুলো ছিল ওগুলো ডবল কুসুমের ডিম, ভাবলাম ডিম কষা রান্না করব রাত্রে। আজকে এসে শুধু গরম গরম ভাত করে নেবো, ব্যাস হয়ে যাবে। ব্যাস, আমার সব আশায় জল পড়ে গেল। কি হলো মাঝখান থেকে, ডিমটা বসাতে যাবো প্রেশার কুকার, তোমাদেরকে দেখাচ্ছি দাঁড়াও। মানে কপাল যদি খারাপ থাকে কি না কি হয় মানুষের সাথে। এই যে প্রেশারের মধ্যে আমি ডিম, জল, যেহেতু শুকনো লঙ্কা দিয়ে ডিমের ঝোলটা করবো, শুকনো লঙ্কা সেদ্ধ হতেও দিয়েছি, যে একেবারে সেদ্ধ হয়ে যাবে। গ্যাস জ্বালাতে যাবো, গ্যাস জ্বলছে না। কি হয়েছে না, তোমার গ্যাস শেষ হয়ে গেছে। এ দেখো, ডিম জল সব দিয়ে রেখেছি, একটু লেবু দিয়ে দিচ্ছি, কারণ ডিম দিলে না এই সাইডে খুব কষ ওঠে, মানে প্রেশার কুকারটা দাগ হয়েছে, একটু লেবু দিয়ে দিয়েছি যাতে দাগটা না হয়। ব্যাস, কুকারও গরম হয়নি, জাস্ট এটাকে জ্বালালাম, ধাপ করে বন্ধ হয়ে গেল। শেষ হয়ে গেছে, গ্যাস সিলিন্ডারও নেই, সিলিন্ডারও ওখানে ফাঁকা। গ্যাস আসবে তারপর রান্না হবে।
আমাদের সিলিন্ডার তো ওই বাড়ি থেকে আসে, মানে ওই বাড়িতে আমার শ্বশুরমশাই তুলে রাখে, কৌশিক নিয়ে আসে। এখানে এখনো আমাদের নামে সিলিন্ডার করা হয়নি। তো যাই হোক, আর রান্না বান্না কিছু হলো না, সব আশায় জল পড়ে গেল। খাওয়ার এবারে কৌশিকের খারাপ লাগছে, তুমি সারাটা দিন কি খাবে? খাওয়ার জোগাড় হয়ে যাবে সেটা না, মুড়ি আছে, রুটি করেছিলাম, একটা রুটি ভাগ্যিস আজকে হয়েও গেছিল। আমি আমার জন্য সকালে রুটি করি না, ভাবি ও বেরিয়ে যাবে তারপর ওটস খাবো। ওই যে ভাগ্যিস আমি কিছু, আমি ওটসটা গুলতে গিয়ে, ওটস না আমি গুলে রাখি বাটি করে, গুলে কিছুক্ষণ যায়, 5-7 মিনিট যায়, তারপর ওটাকে বানাই। ভাগ্যিস গুলিনি, নইলে নষ্ট হয়ে যেত। গ্যাস জ্বালতে যাবো, ব্যাস গ্যাস শেষ। কৌশিক বলছে তুমি কি খাবে? আরে তুমি গ্যাস নিয়ে আসো, এবার রাত্রে রান্না হবে। ওই বাড়ি থেকে গ্যাস নিয়ে আসবে, তারপর রাত্রে রান্না হবে। যাই হোক, আমি ভাবছি মশলাপাতিগুলো না রেডি করে রেখে দিই, কারণ রাত্রেবেলা তোমার সন্ধ্যেবেলা তো আমি পড়াতে যাবো। এবার পড়িয়ে যখন আমি আসবো, এসে তখন ওই মশলা রেডি করে এ কারণে হ্যাট্রিক হয়ে যাবে। তো ওর জন্য ভাবছি একেবারে মশলা টশলাগুলো বেটে বুটে সব রেখে দিই, জাস্ট এসে খুন্তিটা নাড়িয়ে রান্নাটা করে নেবো, তাহলেই হয়ে যাবে। আলু ঠালু বেলাই কাটবো, আলু এখন কেটে রাখলে না শক্ত হয়ে যাবে, একই তো নতুন আলু, আমাদের জলে দিয়ে রাখলে না আলু অনেকটা স্ট্রিফ হয়ে যায়। তাই কৌশিককে বললাম ভালো হয়েছে, তাহলে এখন একটু ঘর বাড়ি তো মোছা টোছা সব হয়েই গেছে, মশলাপাতিটা রেডি করে স্নান করে পুজোটা দিয়ে নিয়ে শুয়ে থাকি। আর আমার কোনো কাজ নেই, একটা রুটি ছিল ওটা খেয়ে নিলাম, দেখি দুপুরবেলা মুড়ি ঠুড়ি কিছু একটা খেয়ে নেবো। গ্যাস তো আর জ্বলছেই না, কি খাবো বলো? কপাল খারাপ হলে না, এইখানটা খারাপ হলে অনেক কিছুই হয়। অবশ্য বুঝতে পেরেছিলাম গ্যাস শেষ হবে, কারণ আমি আর কৌশিক যদি থাকি দুজনে, আমাদের একটা গ্যাস প্রায় 2 মাস চলে যায়। আর যদি শ্বশুর শাশুড়ি থাকে, দেখো ঘরের মেম্বার বেশি থাকলে গ্যাস খরচা বেশি হয়, কেন নানা রকম রান্না হয় না, আর বারবার চা হচ্ছে হবেই, ওটা একদম মানে কি বলবো নর্মাল ব্যাপার। তো সেটা কোনো ব্যাপার না। তো ওর জন্য আমরা বুঝেছিলাম যে এবারে গ্যাসটা যাবে না, তবুও 1 মাস 2-3 দিন গেল, এমনি দিন 1 মাস 15 দিন 16 দিন চলে যায়, এবারে দেখলাম গেল না। কি আর করা যাবে, লেপের তলায় ঢুকবো না, সুইপার আসবে একটু পরে। ভাবছি যে মশলাপাতি পেঁয়াজের খোসা টোসা যা বেরোবে সেগুলোকে রেডি করে মশলাটা রেডি করে দিই। আর শীতকালে না কাজ করতে গেলে হাতগুলো কি ঠান্ডা, বাবারে ঠান্ডা জল হয়ে যায় একদম, মানে হাতগুলো না এরম করতে পারছি না, মানে চামড়া টেনে ধরছে একেবারে। আর বডি অয়েল বডি লোশন যখনই মাখো, যেইটুকানি টাইম মাখবে সেইটুকানি টাইম ঠিক আছে, নইলে হাতের অবস্থা দেখো এরকম পুরো দেখেছো সাদা হয়ে গেছে হাত পুরো। আমার শীতকালে এটা হয়, যতক্ষণ বডি অয়েল দেবো, যতক্ষণ বডি লোশন মাখবো, ততক্ষণ স্কিনটা মনে হয় বাবা কি চকচক করছে, কি নরম, যেই খাটে শোবো বাই করবো উঠে যাবে, তারপর আমার হাতটা দেখতে পুরো সাপের খোলসের মতো লাগে। রান্না করতে পারবো না তো কি হয়েছে, এখানে তো গ্যাস জ্বলছে না, ওর জন্য এখানে সবকিছু রেডি করে নিয়েছি আমি। ভেবেছিলাম পুঁই মিঠুলি বানাবো, তা পুঁই মিঠুলি বানাবো মানে বানাবোই, ওর জন্য কেটে কুটে রাখলাম, বেশি কিছু দিইনি, শিম আর এর মধ্যে রয়েছে তোমার পুঁই মিঠুলি। রাত্রেবেলা আলুটা কাটবো, এখন না আলুটা দিলে আলুটা আর সেদ্ধ হবে না, ওই জন্য পুঁই মিঠুলি আর কাটার তো কিছু নেই, পুঁই মিঠুলি পরিষ্কার করে রেখেছি, ধুইও নি, এরম করেই রেখেছি। আর এখানে পুঁই মিঠুলির মধ্যে দেবো চিংড়ি মাছ, চিংড়ি মাছটাকেও ছাড়িয়ে রেখেছি। আর ডিমের জন্য যা যা লাগবে, পেঁয়াজ কেটে রেখেছি, এর মধ্যে আদা রসুন কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা বাটা, এখানে গরম মশলা বাটা, আর এখানে রয়েছে একটু চিংড়ি মাছ বাটা, আর এই কাঁচা লঙ্কা বাটা এটার মধ্যে দেবো। আর এই যে সেদিনকে আলুর দম করেছিলাম কচুরির সাথে, এই 2 টুকরো আলুর দম, একটা একটুখানি টুকরো পড়ে রয়েছে, এটাই ভাবছি দুপুরবেলা মুড়ি ঠুড়ি দিয়ে খেয়ে নেবো। দেখা যাক কি করি, রান্না তো আর কিছুই হবে না, মশলাপাতি রেডি করে রেখে দিলাম। এখানে সব আজকে শিলেই বেটেছি, আজকে আর মানে মিক্সিতে দিইনি, মিক্সিতে আমি এমনিও বাটি না, মাঝে মাঝে শরীর না দিলে না তখন মিক্সিতে বাটতে হয়, মানে ভালো লাগে না সব সময়। চিংড়ি মাছটাকে নুন মাখিয়ে ফ্রিজে তুলে দেবো, এটা বাইরে থাক, মশলাগুলোকেও ভাবছি ফ্রিজে তুলে দেবো। অবশ্য এখন শীতকাল, এখন মশলা ফ্রিজে তোলার দরকার নেই, গরম মশলাটাকে ঢাকা দিয়ে রাখবো, নইলে না গরম মশলার গন্ধটা চলে যাবে। হাতটা দেখেছো কি অবস্থা, পুরো সাদা হয়ে গেছে আমার হাত ঠান্ডায়। চলো, গ্যাস ফ্যাস মোছার কোনো ব্যাপার নেই, তো পরিষ্কার এই কটা বাসন বেরিয়েছে, এই কটা বাসন মেজে নিই। আর সকালে তো কৌশিককে আমি টিফিন দিয়েছি, আমার জন্য এই মাছ রয়েছে, ভেবেছিলাম দুপুরে একটু ভাত খেয়ে নেবো মাছ দিয়ে, ও বাবা মানে ওকে সব ঝোল ঠোল দিয়ে দিয়েছি, আমি শুধু আমার জন্য 1 টুকরো মাছ রেখেছিলাম। কি করবো বলো তো, মাছটা এখন আমি শুধু খেয়ে নেবো। এখানে আছে বেলে মাছ, এই বেলে মাছ না দেখ বোগো মাছ, আর এটা মনে হয় তেলাপিয়া মাছ রয়েছে, খেয়ে নেবো এটা। চলো, ডিমটা জলের মধ্যে দিয়ে তো রেখেছিলাম, কিন্তু জল থেকে নামিয়ে নিলাম, শুদ্ধ ডিমটা রেখেছি, যাই না জলের মধ্যে দিলে কি হতো। যাই হোক থাক, এগুলো আদা লঙ্কা টঙ্কাগুলো সব তুলে দিই,
এখানে লঙ্কা টঙ্কা সব রয়েছে, এখানে রয়েছে এটা বেলডাঙার লঙ্কা বলে, আর এটা হচ্ছে এমনি লঙ্কা। দুটো লঙ্কাই মারাত্মক ঝাল। চিংড়ি মাছের কৌটোটাও ফ্রিজে তুলে দিই। ও, কাজটা এগিয়ে রাখলাম, কি বলতো, নইলে না অসুবিধা হয়েছে। দেখেছো ফ্রিজে কিরম বরফ জমেছে, বরফটা একদিন ছাড়াতে হবে। এখানে দুটো ডিম রয়েছে এখনো, বাটার একটা খোলা রয়েছে এইটুখানি, আর একটা গোটা রয়েছে বাটার। ও দই আছে না, দাঁড়াও দুপুরে দেখা যাক কি খাই। আমার খাওয়ার অভাব হয় না গো। এখানে কি রয়েছে, একটু চাল ভিজিয়ে রেখেছিলাম, জানো না ভাত খাবো, একটু চাল ভিজিয়ে রেখেছিলাম। ও বাবা, কোথায় কি কি ঢোকাবো, লঙ্কাগুলোকে ঢুকিয়ে দিই। আর কি আছে, টমেটো রাত্রে লাগবে, আমি আদা না সবসময় এরকম ফ্রিজে রাখি, নইলে না আদা শুকিয়ে যায়। টমেটোটাও ঢুকিয়ে দিই, কটা শিম আছে শিমটাও ঢুকিয়ে দেবো। স্নান করে পুজো দেওয়া কমপ্লিট। এখন এই যে কিছু জামা কাপড় রয়েছে সেগুলোকে গুছিয়ে নিচ্ছি। জামা কাপড় বলতে কালকে যে কাছাকাছি করেছিলাম সেই কাছাকাছির রয়েছে তোমার বালিশের কভার টভার গুলো রয়েছে, ওগুলো গুছিয়ে নি, নইলে না বাইরে, আমি তো ব্যালকনির বাইরে দিই, ব্যালকনির বাইরেই থেকে যাবে, নইলে খাটের ওপরে এরকম বোঝাই হয়ে থাকবে, গোছানো হয় না। আমার এই কাজটা এত বিরক্তি লাগে না কি বলবো, কিন্তু করতে তো হবে আমাকেই না। ওয়ার্ড্রপ না যখন গুছানো হবে তখন না কৌশিক গুছিয়ে দেবে, যে কাজগুলো তো আমাকেই করতে হবে না। উফ, একদিকে রান্না নেই আজকে, বাঁচোয়া খুব একটা হয়নি, চাপ পড়েনি। রান্না না থাকলে কি হবে, রান্নার তো জিনিসপত্রগুলো জোগাড়জান্তি করে রাখলাম, ওই যে একটা করলে আর একটা সুবিধা হয়। এখন যেহেতু জিনিসপত্র মশলাপাতি জোগাড় করে রাখলাম, মানে বেটে বুটে রাখলাম, রাত্রে যখন রান্না করব তখন হবে ইজি, খালি খুন্তি বসাও, জিনিসপত্র নাড়াও, ব্যাস রান্না হয়ে যাবে। তখন আর ওই মশলা বাটরে, এই লঙ্কা বাটরে, এই লঙ্কা সেদ্ধ করে, লঙ্কাটা যে শুকনো লঙ্কা দেখালাম না সেদ্ধ করতে দিয়েছিলাম, শুকনো লঙ্কাটাও সেদ্ধ করতে পারিনি, ওই শক্ত শক্ত শুকনো লঙ্কাই বেটে দিয়েছি। অ্যাকচুয়ালি সেদ্ধ করলে কি হবে বলতো, লঙ্কাটা না নরম হয়ে যায়, তো বাটতে গেলে অনেকটা সুবিধা হয়। কি আর করে যাবে, যখন যেমন তখন তেমন, এটাই হচ্ছে জীবন। বাবা ফোন করেছিল, বাবাকে বললাম যে গ্যাস শেষ, বাবা বলছে আমি খাবার দিয়ে আসছি তোকে। আর না না দরকার নেই। ও তোমাদের সাথে তো একটা কথাই শেয়ার করা হয়নি, দাঁড়াও এটা গুছিয়ে নি চাদরটা, তারপর শেয়ার করছি তোমাদের সাথে। আমার মা বাড়ি নেই, সব থেকে বড় কথা, আমার মা বাড়ি নেই, আগামী 10 দিন বাড়ি থাকবে না। আমার মা গেছে হচ্ছে দেওঘর। কার সাথে গেছে, গেছে আমার দিদি জামাইবুর সাথে। অ্যাকচুয়ালি মা অনুকূল ঠাকুরের দীক্ষিত, তো ওনাদের এতে বলে যে যারা দীক্ষিত হয় তাদের একবার হলেও দেওঘরে ঘুরে আসতে হয়, যেহেতু অনুকূল ঠাকুরকে ওনারা বাবা হিসাবে মানেন, তো বাবার বাড়িতে একবার হলেও ঘুরে আসতে হয়। তো ওর জন্যই মা গেছে। আজকেই সকালবেলা 8টার সময় ট্রেন ছিল হাওড়া থেকে, তো বাবার এখন একটু অসুবিধা হচ্ছে। আর আমি না, আমার যদি পড়ানো না থাকতো আমি চলে যেতাম, ভেবো না তোমাদের কাছে সাফাই গাইছি, সেটা নয়, অ্যাকচুয়ালি আমার পড়ানো আছে, আর বাবাও বললো যে আসতে হবে না, তো আমি করে নিতে পারবো। আমার বাবা এমনি রান্না বান্না সব পারে, কিন্তু অসুবিধা হচ্ছে ওই দোকান করে আবার দোকানে জিনিসপত্র আনবে, এনে আবার দুপুরে রান্না করবে, তো ওর জন্য বাবাই রান্না বান্না করছে। এমনি টাইমে তো আমরা চলে যাই, কিন্তু আমার ওইখান থেকে না, আমি এখান থেকে হেঁটে পড়াতে যাই, ওখান থেকে বাসে করে আসো, আধ ঘন্টা 1 ঘন্টা লাগবে, আবার এখানে গিয়ে পড়াতে যাও, খুব অসুবিধা হবে গো, ওর জন্যই আর গেলাম না। আর এমনিতে যাব, এই ক্রিসমাসের আগে যাব, ছুটি পড়লে চলে যাব, কিন্তু এই কদিন বাবার একটু কষ্ট হবে, যেহেতু মা দিদির বাড়ি গেছে সানডেতে, আজকে হচ্ছে মঙ্গলবার, একটা ইংলিশ বলছি একটা বাংলা বলছি, আজকে হচ্ছে মঙ্গলবার তো, মঙ্গলবার আজকে মঙ্গলবার, ভুলে যাই কথাবার্তা বলতে বলতে না। সে যাই হোক, মা চলে গেছে রবিবার দিনকে, আজকে হচ্ছে মঙ্গলবার, আজকেই ট্রেন, তো এইসব ব্যাপার। তো এখন মা আসবে হচ্ছে তোমার 24 তারিখ ফিরবে, কিন্তু 24 তারিখে দিদি ছাড়বে না। দিদি যেহেতু নতুন স্কুটি কিনেছে, তো মাকে স্কুটি করে নিয়ে এতে যাবে, কালীঘাট বলছি, দক্ষিণেশ্বর যাবে, তারপরে ওখান থেকে তোমার ওই
কি বলে ওটাকে, কাশীপুরে নিয়ে যাবে, তো মাকে স্কুটি করে ও নিয়ে যাবে, ওর জন্যই মাকে ছাড়বে না। বাবার এদিকে একটু কষ্ট হবে, তো আমি দেখি আমি যেদিনকে যাব সেদিন থেকে তো বাবার আর অসুবিধা নেই, বাবাকে আমি রান্না বান্না করে দেবো। তো এই 2-3 দিন বাবার একটু কষ্ট হবে, তো সেটাই বললাম। আজকে মা গেছে দেওঘরে। মায়ের অনেক দিন যাবত ইচ্ছা ছিল, মা না অনেক বছর ধরে দীক্ষা নিয়েছে, অনেক বছর হবে, মানে আমার ঠিক অ্যাকচুয়াল মনে নেই কত বছর, কিন্তু অনেক বছর হয়েছে মা দীক্ষা নিয়েছে। তো সেক্ষেত্রে কি বলতো, মানে ইচ্ছা ছিল, সেই ইচ্ছাটা দিদি পূরণ করে দিল। মায়ের আর একটা ইচ্ছা আছে, সেই ইচ্ছাটা আমি নেক্সট মান্থে পূরণ করব, সেটা ক্রমশ প্রকাশ্য, এই মুহূর্তে কিছু বলছি না। সে যাই হোক, চলো এগুলো গুছাই। আমার জামা কাপড় গুছাতে কি বিরক্ত লাগে, এই যে বোরিং লাগবে বলে কানে হেডফোন গুঁজে সানডে সাসপেন্স মানে ওরম টাইপের যে ভয়ানক গল্প বা যে কোনো গল্প কানে ওরম শুনছি আর কাজ করছি, এতে না কাজ করাটাও ইজি হয়, আর ওই বোরিং ফিলটা হয় না যে বোর লাগছে এই লাগছে। আর আজকে যেহেতু গ্যাস নেই, আজকে আমার পেটে মনে হচ্ছে রাক্ষস ঢুকেছে, এত খিদে পাচ্ছে এত খিদে পাচ্ছে। যখন গ্যাস থাকে তখন আর খিদে পায় না। কি হচ্ছে, রুটি খেলাম, তারপরে এত খিদে পেয়ে গেল না, মনে হয় না হাতের সামনে যা আছে তাই খেয়ে নি। ভুলবশত গ্যাসটাও একবার জ্বালিয়ে ফেলেছিলাম, কিন্তু ওই যে গ্যাস নেই। তারপরে কি করলাম, কমলা লেবু ছিল, ঠাকুরকে প্রসাদ দিলাম, দিয়ে ওটা খেলাম। এখন আবার এত খিদে পাচ্ছে, কটা বাজে এখন 1:25, মানে 1:15 বাজে, এই ঘড়িটা 10 মিনিট ফাস্ট আছে। এত খিদে পাচ্ছে না, মনে হচ্ছে মানে কতদিন না খেয়ে রয়েছে, কতদিন ধরে আমি মানে ভুকা, এরকম একটা ব্যাপার। ওই যে যেদিনকে যেটা থাকে না সেদিনকে সেই জিনিসটার ক্রেজ বেশি পরিমাণে হয়। যাই হোক, এগুলো গুছিয়ে নিয়ে দেখি কি খাই, ভাবছি একটু মুড়ি খাবো, আলুর দম দিয়ে একটু মুড়ি খাই, অল্প করে মুড়ি খাবো, দেখা যাক। আজকে দেখবে না, বলছি তো এত খিদে পাবে এত খিদে পাবে, মানে কি বলবো, মনে হয় মানে কত জন্ম আমি খাইনি। আর বাবা বলছে কি রে, তোকে দিয়ে যাবো খাবার, আমি রান্না করবো। আমি বলছি না, তোমায় এত কষ্ট করে সাইকেল চালিয়ে আসতে হবে না, আমি এখানে খেয়ে নেবো। বলছে তাহলে একটা বিরিয়ানি এনে খেয়ে নে। আমি কি বলবো, মিথ্যা কথা বলে দিয়েছি। যদি বলতাম না খাবো না, উনি ঠিক রান্না করে নিয়ে আসতো। আমি তো আমার বাবাকে চিনি, উনি ঠিক রান্না করে নিয়ে আসতো। যেহেতু বলেছে, আমি না না বাবা তুমি রান্না করো, তোমাকে কষ্ট করে আসতে হবে না, আমি এখান থেকে বিরিয়ানি কিনে নেবো। বলছে কিনবি তো? আছে, হ্যাঁ হ্যাঁ কিনে নেবো। তো যাই না কতটা কি বিশ্বাস করেছে, আমি আসতে বারণ করেছি, কারণ দেখো রান্না করবে, একই এখন দোকান বন্ধ করবে 1:30টার সময়, দোকান বন্ধ করে দোকানের জিনিসপত্র আনতে, মানে দোকানে যে মালপত্রগুলো হয় সেগুলো আনতে যাবে, এসে রান্না করবে, আবার আমার বাড়ি আসবে, আবার সন্ধ্যেবেলা গিয়ে দোকান খুলবে। বলছেন বাবা, বললাম বাবা থাক, একটা বেলা আমি যদি খুব সলিড খাবার না খাই এমন কোনো অপশন নেই। বিরিয়ানি খেতে পারতাম, কিন্তু ওই যে আমার ঘরের পাগলাটাকে ছাড়া আমি বিরিয়ানি খাই না। পাগলা মানে কৌশিকের কথা বলছি, কৌশিককে ছাড়া আমি বিরিয়ানি খাই না গো। ও আমাকে ছাড়া খায় না, আমি ওকে ছাড়া খাই না। মাঝখানে একবার মনে হলো যে 1 প্যাকেট বিরিয়ানি নিয়ে আসা, না থাক খেয়ে নেবো, ও খাবে না, ও রুটি নিয়ে গেছে, থাক আমি মুড়ি চিড়ে এইসব খেয়েই থেকে যাবো। এখন ঘড়িতে বাজে 2:40, আর এখানে আমি আমার দুপুরে খাওয়া দাওয়াটা করে নিচ্ছি। অ্যাকচুয়ালি এত বেলা করে খেতাম না, এই 1টা নাগাদ, 1টা না 1:30টা নাগাদ ওই আলুর দম ছিল একটুখানি, 1 মুঠো মুড়ি দিয়ে আলুর দমটা খেয়েছিলাম, এত জোর খিদে পেয়েছিল, তো ওর জন্য আর খিদে পাচ্ছিল না। এখন দেখি আবার একটু একটু খিদে পাচ্ছে, বললাম না যেদিনকে মানে বিপদে পড়বো সেদিনকে সারা সাগর শুকিয়ে যাবে। এই এখন দই চিড়ে, এর মধ্যে একটু বিট নুন আছে, আর আছে এর সাথে তোমার ওই গন্ধরাজ লেবু একটু চিপে দিয়েছি এর মধ্যে, বেশ ভালো লাগছে খেতে। আর আমার না এরকম খাবার বেশ ভালোই লাগে, ওই যে ভাত রুটি খেতে পাচ্ছি না বলে খুব কষ্ট হচ্ছে, এরকম কোনো ব্যাপার না। কেননা আমার ভাত রুটি খুব একটা ভালো লাগে না, একটু চিড়ে, একটু দুপুরবেলা মুড়ি, একটু দুপুরবেলা চাউমিন, যত হালকা খাবার আছে আমার খুব ভালো লাগে। আমার ভাত রুটি খুব একটা ভালো লাগে না, কিন্তু ওই যে মানে এরকম হয় না যে ভাত রুটি ছাড়া থাকতে পারবো না, দুপুরবেলা খুব কষ্ট হচ্ছে, এরকম কোনো ব্যাপার না। একটু আগে পড়িয়ে আসলাম আমি, এখন বাজে 8:25, আর এই যে কৌশিক গ্যাস নিয়ে চলে এসছে এখানে। না আমি দাঁড়াও, যে জলের বাটি আছে, ও বাবা রে, কৌশিক একটা কোথায় সিলিন্ডারের সাথে একটা পাথর নিয়ে এসছে, সিলিন্ডারের থেকে ওয়েট বেশি, বাবা রে কি পাথর। এই যে সে বিশ্ববিখ্যাত পাথর, এ সিলিন্ডারের থেকে ওয়েট বেশি পাথরটার। মা রে মা, এটা ড্রাম লাইনের পাথর না? এই সাবা সিলিন্ডারটা নতুন দিয়েছে একদম। লালটুর গলা ব্যথাটা না এখনো কমেনি, ওর জন্য আবার গরম জল করে দিলাম,
গরম জলের মধ্যে না নুন দিচ্ছি, দিয়ে গার্গেল করবে। চলে আসো। বেশি করেই নুন দিলাম, চামচ করে ঘুটে দিই, গার্গেলটা করে নিক। এনো, হ্যাঁ তাড়াতাড়ি এসো, শীতকাল তো হয়ে যাবে, জলটা পট করে ঠান্ডা হয়ে যাবে, করে দাও। রান্না বসিয়ে দিয়েছি, বেশি সময় নষ্ট করিনি, প্রেশার কুকারে ডিম দিয়ে দিয়েছি, ডিম সেদ্ধ হয়ে গেছে। আর এখানে পুঁই মিঠুলিটা রান্না করছি। এই যে এখানে চিংড়ি মাছ, আলু, শিম, পুঁই মিঠুলিটা নুন হলুদ দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নিয়েছি, মানে এটা পুরো হাফ ডান। এবারে এর মধ্যে তেল দিলাম, আবার তেল দিয়ে ফোড়ন দেবো, 5 ফোড়ন দিয়ে এর মধ্যে যে সকালবেলা মশলাটা তৈরি করে রেখেছিলাম না, কাঁচা লঙ্কা বাটা, একটু চিংড়ি মাছ বাটা, ওটাকে দিয়ে নাড়াচাড়া করে সবজিটাকে ঝপাংফু করে ঢেলে নেবো। আর এসে এখানে ডিমের আলু কেটে নিয়েছি, নুন হলুদ মাখিয়ে রেখেছি। তরকারিটা নামলেই ডিম এই কী বলে আলু ভাজাটা বসিয়ে দেবো। এখানে ভাতও মনে হয় হয়ে এসছে, ফুটবে ভাত। এখন বাজে ঘুরিতে দেখতে পাবে না 9টা, তোয়ালে ঢাকা পড়ে গেছে। চলো, 5 ফোড়নের গন্ধ বেরিয়ে গেছে, মশলাটাকে দিয়ে দেবো, যা খুন্তির ওপরে গিয়ে পড়বে। দিয়ে একটু ভাজা ভাজা হলে তারপরে মশলাটা দেবো, এর মধ্যে আমি হলুদও দিয়ে দিই। চলো রান্নাটা ঝপঝপ করে করি, খিদেও পেয়ে গেছে। আর আজকে অনেক দিন পর, প্রায় অনেক মাস পরে ব্যায়াম করেছি, তো আমার পা হাত পা যেমন ঠাটা করে কাঁপছে। পড়াতে গেছি, সেই লুড়কাতে হাঁটতে হাঁটতে পড়াতে গেছি, ব্যায়াম করেই 1 ঘন্টা রেস্ট নিয়েই পড়াতে চলে গেছি। পায়ে না, আমি দাঁড়িয়ে রান্না করছি তো মনে হচ্ছে পায়ে কেউ মানে বাঁশের বাড়ি মেরেছে, এতটাই যন্ত্রণা করছে। জল দেবো। গুড মর্নিং এভরিওয়ান, আজকে হচ্ছে নেক্সট ডে মর্নিং। আর এখন বাজে ঘড়িতে 10:35। এই ঘড়িটা তো 10 মিনিট ফাস্ট, তোমরা সবাই জানো। ওর জন্য টাইম বললে কেউ আবার ভেবো না যে সুপর্ণা ঘড়ি দেখতে পারে না, ভুলভাল টাইম বলছে। এই ঘড়িটা এখন বাজে 11:15, 10:45 বাজে। তো যাই হোক, কৌশিক এইমাত্র অফিসের জন্য বেরোলো। আর সকালে টিফিন তো সেরকম কিছু ছিল না, ওই কালকে যে ডিমের ঝোল করব বলেছিলাম, ওই ডিম ছিল, ওই ডিমের ঝোল আর রুটি দিয়ে ওকে পাঠিয়ে দিয়েছি, আমারও রয়েছে, সেই অনুযায়ী রান্না করা। আর এই শীতকাল হলে এত বিরক্তি লাগে না, এই কম্বল গুছাতেই রাত দিন চলে যায়। উফ, তাহলে ওটা গুছিয়ে নিয়ে তারপর রান্নায় যাই, নইলে না বিছানা এরকম পড়ে থাকলে না ভালো লাগে না দেখতে। আর কালকে রাত্রির বেলার ব্লগটাকে না আমি এন্ড করতে পারিনি, কারণ এক তো রান্না নিয়ে ওরকম তড়িঘড়ি পড়ে গেছিল, তাড়াতাড়ি রান্না করতে হবে। তারপরে কালকে কি জানি এত টায়ার্ড লাগছিল না, কি বলবো, ভালো লাগছিল না কিছু, ওর জন্য কালকে কখন ঘুমিয়ে পড়েছি আমি নিজেই যাই না। আর আমাদের এই ঘরে না এক একজনে এক একটা করে ব্ল্যাঙ্কেট, গুছাতেও অসুবিধা হয়। বাবা, ভারী না খুব একটা, কিন্তু ওই যে গুছাতে হবে। দুপুরে রান্না বান্না এখনো কিছু হয়নি, দেখি কি করা যায়। বাইরে কি পরিমাণে হাওয়া দিচ্ছে, নাইটিটা মেলেছি, মানে সেই উড়ে উড়ে চলে যাচ্ছে, এত হাওয়া। ওই দেখো যখনই দেখাতে যাবো তখন আর হবে না। যাই হোক, বাইরে মারাত্মক খাওয়া দিয়েছে। দুপুরে এখন রান্না বান্না কিছুই হয়নি, খুব অল্প করেই রান্না করবো, কারণ কালকে যে পুঁই মিঠুলি করেছিলাম ওটা রয়ে গেছে, ওটা কেউ মানে খায়নি। সে যাই হোক, অল্প করে খাওয়া হয়েছে, হাত পা পুরো ঠান্ডা। কিন্তু আমার শীতকালটা খুব ভালো লাগে। আর এখন আরো ভাল লাগছে কেন, এর আগেও একদিন বলেছিলাম যে শীতকালটা আমার ভয় করে, কৌশিক খুব কাশে এই টাইমটাতে, কিন্তু এখন ওষুধ খেয়ে সুস্থ আছে বলে এখন আর ওই ভয়টা নেই। আমি জানি না, আমার গরমকাল বর্ষাকালের থেকে আমার শীতকাল খুব ভালো লাগে। ঠান্ডা একটুখানি খাওয়া দাওয়া করে আসলি গা হাত পা কাঁপুনি দিয়ে ওঠে, মনে হয় না শুয়ে পড়ি ঝপাং করে। সে যাই হোক, চলো কালকে যেহেতু ব্লগটা আমি এন্ড করতে পারিনি, আজকে সকালে ব্লগটাকে এন্ড করে দিলাম। সকালবেলা উঠে ব্লগ করা সম্ভব হয়নি, কারণ রুটি করছে। আজকে আমিও লেট করে উঠেছি, কি জানি এত ক্লান্ত লাগছিল না, সকালবেলা একদম চোখ খুলছিল, খালি মনে হচ্ছে একটু ঘুমাই না এই করতে 8:40 বেজে গেছিলো। ও ঠোঁটগুলো কেমন হয়ে যাচ্ছে, কিছু দেওয়া হয়নি ঠোঁটে। যাই হোক, চলো আজকের মতো টাটা। আমি গুড নাইট বলতে গেছিলাম, টাটা, গুড মর্নিং। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার একটা নতুন ব্লগের সাথে দেখা হবে। টাটা।